গোটা গ্রামে জমে থাকা জলে জাদু করে মশাতে ভরিয়ে দেয়। এরপর ধীরে ধীরে সকাল হয়ে যায়। কেশবপুরে মশার উৎপাত বাড়তে শুরু করে। হাটে বাজারে, চায়ের দোকানে, ঘরবাড়িতে চারিদিকে মশা ভনভন করতে থাকে। বাবারে বাবা, হঠাৎ এত মশার উৎপাত কিভাবে বাড়লো কি জানি। মশার কামড়ে ভনভনানিতে একেবারে অতিষ্ঠ করে তুলেছে। দেখো দেখো, মশাগুলো আমাদের গরুটাকেও ছাড়ছে না। ওর গায়ে কত মশা বসেছে দেখো একবার। আমরা না হয় ঘরে মশারি টাঙিয়ে শুয়ে পড়বো, কিন্তু গরুটার কি হবে? ঠিক বলেছ তো গিন্নি, আমি বরং গোয়াল ঘরে গরুটার জন্য মশারি টাঙিয়ে দিই, তাহলে ওকে আর মশা কামড়াতে পারবে না। এরপর কেশব ও রুক্মিণী তাদের কপিলা গরুর জন্য মশারি টাঙিয়ে দেয়। মশারির মধ্যে কপিলা বেশ আনন্দেই থাকে। কিন্তু সেই দিন রাত গভীর হতেই মশার রানী ম্যালেরিয়া ও ডেঙ্গু মশা ভূত গোয়ালের সামনে আসে। এ কি, এই যে দেখছি গরুর জন্য গোয়ালে মশারি টাঙিয়েছে, এবার আমি কি করে কামড়াবো? ওই লোকটা তো খুব চালাক। আহা, আপনি চিন্তা করছেন কেন? চলুন